না। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, মিছা কথাও ঠিক। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, সৌদও ঠিক। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, পরের হক নষ্ট করাও ঠিক, আছে না নাই? তার কারণ হলো আপনারটা মানবো না আল্লাহরটা মানবো। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজও পড়লেন, খারাপ কাজও পড়লেন, আপনার খারাপ কাজই হলো, নামাজটা হলো না। কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আমি পোশাক নিয়ে আলোচনা করব না, দুটো হাদিস শোনাবো আপনাদেরকে জুম্মার দিন নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জুমার দিনে উত্তম রূপে গোসল করে, লম্বা সুন্দর পাঞ্জাবি পরবেন, সবার ঘরে আছে না নাই? দুলা সাজবেন প্রত্যেকটা জুমার দিনে, রাসূল বলেছেন আতর লাগাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন, সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন, আপনার আমল নামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরে যদি একেবারে সবার পরে যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, মানে কাইক লাগবে, কি লাগবে? তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বুঝছেন দি? তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নেয়ামতের। এটা হলো জুম্মার দিন। কোন দিন? আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি, সেই নামাজের ফজিলত সেটাও কিন্তু জিকির, বলেছিলাম, মনে আসেনি? নামাজও কি, হজও কি, কাউকে ভালো কাজের জন্য ডাকাও কি, কাউকে খারাপ কাজ থেকে বারণ করাও কি, সুবহানাল্লাহ বলা কি? আমার কথা বলেন না কেন? বুঝতে করতে হবে তো, নাহলে বাদ দিলে ভুলে যাবেন আবার। সুবহানাল্লাহ বলা কি, আলহামদুলিল্লাহ বলা কি, লা ইলাহা বলা কি, আল্লাহু আকবার বলা কি? তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো? কথা বলে না? এবার আসে বন্ধু, নরমাল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার নবী শীতের দিনে বের হলেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে দেখেন না না গাছের পাতা ঝরে কি ঝরে না? কথা কয় না। যেটি ঝরিয়া যেটি কালা না, আর যেটা আস্তে যেটা ঝরার পরে যেটা বের হয়, এটা কি সুন্দর না? এটার মধ্যে কোনো কলঙ্ক থাকেনি। বাতাসটাও তো মিষ্টি থাকে না? কেন বললাম? এটা কিন্তু হাদিস শরীফের কথা, আমার বানানো না। আমি কিন্তু, আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কিনা জানি না, আপনারা আমার অনলাইনে আলোচনা শুনলে দেখবেন একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না। কারণ অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করে, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে এই জায়গা নিয়ে এসেছে, যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে। এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি কখনোই স্টেজে বসলে, এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা, চারপাশে রহমতের ফেরেশতারা আজকে বেষ্টনী দিয়ে রেখেছে, বড় নিয়ামতের একটা জায়গা। আমি নিজে থেকে কিচ্ছু বলি না, যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি। আমার নবীজি যখন বের হলো শীতের দিনে, বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরছে। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী যখন গাছের পাতা ঝরতে যখন দেখলেন, গাছের পাতা ঝরতে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে গাছের ডাল ধরলেন। দেখবেন পাতা ঝরতে থাকলে একটু ধরলে, লাড়া দিলে তো আরো পড়ে। বড়ুই বলেন, আম বলেন, যেই কোনো ফাঁকা ফল বলেন, ঠিক কিনা বলেন? গাছে কিন্তু রাখা সম্ভব হয় না। আমার নবী কি করলেন? গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হয়ে গেলেন। আমার নবী বললেন, হে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, ঠিক আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন কপালটা লাগাইয়া সিজদা দিবে রে, সিজদাটা দিতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে।